সত্যি কথা বলতে কি ওই ওয়ার্ল্ড কাপে আমরা কোনো নেগেটিভ চিন্তাই করিনি। হুম, আমাদের হুম। একমাত্র টার্গেট ছিল আমরা ফাইনালে ইন্ডিয়াকে হারাবো। এটাই আমাদের ওকে। টার্গেট ছিল। আমি কখনোই ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স এর দিকে ফোকাস দিতে চাই না। হ্যাঁ, হ্যাঁ। আমার একটাই ইচ্ছা আমার টিম যাতে একটা ট্রফি জিতে এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া এখন। আকবর ভাইকে তো আমি অবশ্যই মিস করি। কারণ হি ইস এ গ্রেট ক্যাপ্টেন। হ্যাঁ, আ হ্যাঁ। আমি ক্যাপ্টেন বলব না, হি ইস এ গ্রেট লিডার। মৃত্যুঞ্জয় আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে আমি মনে করি হয়তো এখনো প্রুভ করতে পারে নাই, বাট হ্যাঁ, হ্যাঁ। ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বড় যে অর্জনটা হয়েছে ক্রীড়া খাতে, সেটা হচ্ছে ২০২০ সালে আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলাম। এর চেয়ে বড় অর্জন বাংলাদেশের খেলাধুলায় আর হয়নি। শুধু তাই না, আমার কখনো, কখনো মনে হয় যে বাংলাদেশে কোনো খাতেই আমরা এর চেয়ে বড় কোনো অর্জন করতে পারিনি। আপনি তো আমাকে বলতে পারবেন না যে অমুক খাতে আমরা বিশ্বসেরা হয়েছি, তমুক খাতে আমরা বিশ্বসেরা হয়েছি। এটা আসলে আমরা হই না সহজে। আ মানে আমাদের অভ্যাসে নাই। তো সেই জিনিসটা করে দেখিয়েছে এই বাচ্চা ছেলেগুলো। এই বাচ্চা ছেলেগুলো এখন আর বাচ্চা নেই। তারা এখন সিনিয়র হয়ে গেছে। তারা এখন জাতীয় দলকে জেতাতে শুরু করেছে। তো কিভাবে তারা সেই বিশ্বকাপটা জিতছিল? সেটার রহস্যটা কি ছিল? এবং সেই খেলোয়াড়দের এখনকার সম্পর্ক কেমন? এখন তারা পরস্পরের সঙ্গে কেমন যোগাযোগ রাখে? এবং শেষ কথা হচ্ছে যে এই দলটা, এই সাকিব তানজিম হাসান সাকিব আসলে কি স্বপ্ন দেখে? সে কি যুব বিশ্বকাপের মতো আরেকটা বিশ্বকাপের স্বপ্ন দেখে কিনা? এই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা তানজিম হাসান সাকিবের সঙ্গে কথা বলব। সাকিব, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ের অনুভূতিটা বলেন। কেমন ছিল এটা? এটা আমার জীবনের সবথেকে খুশির একটা দিন আমি বলব। হ্যাঁ, ওই ওই রাত্রে আমি পুরো রাত ঘুমাতে পারি নাই। হ্যাঁ, আর হ্যাঁ, মেডেলটাও আমার কাছে ছিল। সো এটা আসলে এখন পর্যন্ত সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমি আমার লাইফে হ্যাঁ, হ্যাঁ। বলব। এবং আমি এই অনুভূতিটা এটাই ন্যাশনাল টিমে পাইতে চাই ইনশাআল্লাহ। বাহ! এবং এটাই আমার একমাত্র স্বপ্ন এখন। আমি সবাই আমাকে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স নিয়ে কোয়েশ্চেন করে যে হ্যাঁ, হ্যাঁ, তোমার ইন্ডিভিজুয়াল টার্গেট কি সামনের টুর্নামেন্ট বা হ্যাঁ, হ্যাঁ, এটসেট্রা, এটসেট্রা। আমি কখনোই ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স এর দিকে ফোকাস দিতে চাই না। হ্যাঁ, হ্যাঁ। আমার একটাই ইচ্ছা আমার টিম যাতে একটা ট্রফি জিতে এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া এখন। ওকে। এবং আমি যদি একটা টিম কখন জিতবে যেমন আন্ডার 19 এ আমরা যেটা আমি আপনাকে হুম, বলি হুম, যে আমরা কেউই কিন্তু এরকম স্টার পারফর্মার্স ছিলাম না। হুম, 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 সবাই ছিল এভারেজ পারফর্মার। হুম, আমি মাত্র ৫ উইকেট পাইছিলাম আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে। হুম, হুম, শরীফ ভাইও ঐরকম। কেউই হুম, আমরা হুম, ১০ উইকেট ১১ উইকেট পাই নাই। হুম, তারপরে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হইছি। হুম, সবাই চ্যাম্পিয়ন্সটাই মনে রাখছে। হুম, তো আমার কাছে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স থেকে টিমের পারফরম্যান্সটা বড় এবং হুম। আমি এটাই চাই যে আমার টিমটা যাতে একটা ট্রফি জিতে এবং এটাই আমার একমাত্র স্বপ্ন এখন। বাহ! অসাধারণ ব্যাপার। ওই যে আন্ডার-19 টিমের বিল্ড আপ, ওখানে আপনাদের একটা বড় ব্যাপার ছিল যে আপনাদের জন্য রাজশাহীতে একটা বড় ক্যাম্প করা হয়েছিল আমি যতদূর জানি। এবং এটা করার কারণ ছিল যে রাজশাহীর ওখানে একটা পেস সহায়ক উইকেট করা হবে যেটার সঙ্গে ইসের মিল আছে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কন্ডিশনের মিল আছে। ওটা কি আপনাকে পেস বোলার হিসাবে এবং ওই আন্ডার-19 কে একটু হেল্প করছে বলে মনে হয়? জি, ওই ক্যাম্পটা আমরা বগুড়াতে করছিলাম। বগুড়াতে, জি, জি, বগুড়াতে জি। জি। এবং বগুড়ার উইকেটও কিন্তু পেস বান্ধব উইকেট। হুম, হুম, বগুড়া, রাজশাহী, সিলেট। হুম, হুম, তো আমাদের হ্যাঁ, অনেক হেল্প করছে এবং এই আন্ডার 19 টা খুবই একটা মানে প্ল্যানিং মতো হুম, আগাইতেছিলাম হুম, আমরা। একদম শুরু থেকে আ সিরিজগুলো আমরা খেলছি। হুম, শ্রীলঙ্কার সাথে অনেক সিরিজ খেলছি। হুম, নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলছি। ইন্ডিয়াতে সিরিজ খেলছি। হুম, অনেকগুলো সিরিজ আমরা খেলছি। সো আমাদের সব ধরনের উইকেটের প্রতি খেলার একটা এক্সপেরিয়েন্স ওই সময় হয়ে গেছিল। হুম, হুম, শ্রীলঙ্কা বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ডে বলেন, হুম, আমরা ট্রাই নেশন সিরিজ হুম, খেলছি। ইংল্যান্ড, ইন্ডিয়া এবং বাংলাদেশ। তো খুবই আমাদের খুবই একটা ভালো এক্সপেরিয়েন্স হয়ে গেছিল। হুম, হুম, আপনি যে সবাই আমাদের একটা কথাই বলে যে আন্ডার 19 এর সবাই অনেক ফেয়ারলেস ছিল। হুম, হুম, ফেয়ারলেস কেন ছিল? আমরা খেলতে, খেলতে আমরা বুঝে গেছিলাম যে জিনিসটা এরকমই। আমাদের কাছে নতুন কিছু মনে হয় নাই। ওকে, ওকে। সো এই কারণেই আমরা সবাই ফেয়ারলেস ছিলাম। আমাদের ভিতরে কোনো নার্ভাসনেস কাজ করতেছিল না। কারণ হুম, আমরা জানতাম আমাদের কাজ কি। হুম, হুম, তো আ আমি বলব যে আমাদের ওই আন্ডার 19 এর ব্যাচটা খুবই প্ল্যানিং মোতাবেক হুম, আমরা সবকিছু করছিলাম। ট্রেনিং থেকে শুরু করে সিরিজ হুম, এভরিথিং। সো ওইটারই একটা পার্ট ছিল বগুড়াতে। হুম, আমরা ওয়ার্ল্ড কাপে জাস্ট যাওয়ার আগে সাউথ আফ্রিকায় যেহেতু পেস উইকেট হুম, হবে, তো এটার জন্য বেস্ট জায়গা বগুড়া। হুম, হুম, তো এখানে আমরা ১ মাসের মতো ক্যাম্প করছিলাম এবং ওই জায়গাতে প্রচুর পরিমাণে স্পট বোলিং ব্যাটসম্যানরা ব্যাটিং করছে। তো হুম, বলব হুম, এটা আমাদের অনেক হেল্প করছে। ওকে। আপনারা এইটো বিশ্বকাপ ফাইনালের আগে ২ টো ফাইনালে ইন্ডিয়ার কাছে হেরে গেছিলেন এবং ওইটা আবার ইন্ডিয়ার মুখোমুখি হলেন। তো ওইখানে কি মানে বিশ্বকাপ জয়ের সঙ্গে, সঙ্গে একটা প্রতিশোধ নেওয়ারও একটা ইয়ে ছিল আপনাদের টিমের মধ্যে? জি, অবশ্যই ফাইনাল হারা কখনোই ভালো স্মৃতি না। হুম, হ্যাঁ, এবং এশিয়া কাপ ফাইনাল আ হারার পরে আমার খুব কষ্ট লাগছিল। কারণ আমি হুম, ওই সময় ব্যাটিং করতেছিলাম আমি আর রাকিব ভাই।
কিন্তু হুম। আমার ইনসাইড এজ হয়ে যায়, তারপর আম্পায়ার এলবিডব্লিউ উইকেট দিয়ে দেয়। তো ওইটা খুবই কষ্ট লাগছিল আমাদের। এবং আরেকটা ফাইনাল হারছিলাম, যেটা বললাম ট্রাই নেশন হুম, সিরিজ হুম, ইংল্যান্ডে। হুম। সো এই থেকে আমাদের একটা জেদ ছিল যে না, আমরা ওদেরকে ওয়ার্ল্ড কাপেই হারাবো। এবং সত্যি কথা বলতে কি, ওই ওয়ার্ল্ড কাপে আমরা কোনো নেগেটিভ চিন্তাই করিনি। হুম, আমাদের হুম। একমাত্র টার্গেট ছিল আমরা ফাইনালে ইন্ডিয়াকে হারাবো। এটাই আমাদের ওকে, টার্গেট ছিল। ওকে। এবং যখনই ওই দিনটা আসলো, আমরা আমরা সবাই বসে এটাই ডিসকাস করলাম যে আসলে আমাদের হারানোর কিছু নাই। আমরা আমাদের 100% দিব। আমরা আমাদের সর্বোচ্চটা দিব। দিন শেষে দেখা যাবে রেজাল্ট কি হয়। হুম। যে খেলার মধ্যখানে রেজাল্ট নিয়ে ভাবার কোনো দরকার নাই। আনটিল রেজা খেলা শেষ হবে, তারপরে আমরা চিন্তা করব। এর আগ পর্যন্ত আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। প্রেজেন্ট মোমেন্টে থাকবো। এট এ বল হোয়াট এ টাইম, এট এ টাইম আমরা ফোকাস করব। সো এটাই আমাদের টার্গেট ছিল। ওই আন্ডার-19 টিমের এখন বেশ কয়েকজন আপনারা ন্যাশনাল টিমে চলে আসছেন। আমরা যদি টেস্ট অন্যান্য ফরম্যাট মিলায় ভাবি, সম্ভবত ৮ জন অলরেডি আপনারা ন্যাশনাল টিমে বিভিন্নভাবে আছেন। তো এইটা কতটা ইয়ে করে আপনাদেরকে ইউনাইটেড হইতে বা উৎসাহ দেয় কতটা? এটা আমি বলব খুবই সাহায্য করে। কারণ ন্যাশনাল টিমে যখন আপনি আপনার সমবয়সী কাউকে দেখেন, তখন খুব ভালো লাগে। ভালো হুম, লাগা কাজ হুম, করে। আসলে সত্যি ভালো লাগা কাজ করে। এবং একটা মোটিভেশনও কাজ করে। হুম, হুম। তো এটা খুবই ভালো একটা ফিলিংস আমি বলব। ওকে। যারা এখনো আসতে পারেনি যেমন আকবর, মৃত্যুঞ্জয় এরকম ২-১ জন এখনো পাইপলাইনে আছে। ওদেরকে মিস করেন যে এখানে থাকলে ভাল লাগতো আরেকটু? হ্যাঁ, অবশ্যই। আকবর ভাইকে তো আমি অবশ্যই মিস করি। কারণ হি ইস এ গ্রেট ক্যাপ্টেন। হ্যাঁ, আ হ্যাঁ। আমি ক্যাপ্টেন বলব না, হি ইস এ গ্রেট লিডার। ওকে। তো সে আসবে, খুব তাড়াতাড়ি আসবে হোপফুলি, আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। এবং বাকি যারা আছে, যার কথা বলি, মৃত্যুঞ্জয় ও তো খেলছে ১ ম্যাচ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ও ইনজুরড হয়ে গেছিল। হ্যাঁ। বাট মৃত্যুঞ্জয় আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে আমি মনে করি হয়তো এখনো প্রুভ করতে পারে নাই, বাট হ্যাঁ, হ্যাঁ। ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। ওকে, ওকে। এবং ও সুযোগ পাইলে নিজেকে অনেক, আমি 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 আশা করি ও সুযোগ পাইলে দেশকে দেওয়ার অনেক কিছু আছে। এইটা কিন্তু আপনাদের টিমের যার সঙ্গে আলাপ করি, ওই আন্ডার-19 টিমটার বা কোচরাও সবাই বলেন যে মৃত্যুঞ্জয় বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার হইতে যাচ্ছে। কিন্তু আ মানে এটা স্ট্যাটিস্টিক্স ঠিক এটা বলে না। আপনাদের এটা কি মানে ওর অ্যাপ্রোচ দেখে মনে হয় নাকি গেম সেন্স দেখে মনে হয়? এটা গেম অ্যাওয়ারনেস। আপনি স্টেটস দিয়ে কিন্তু অনেক সময় প্লেয়ারকে জাজ করা যায় না। হুম, হুম। আপনি পাকিস্তানের শাহিদ আফ্রিদির কথা ধরেন, আপনি হুম, স্টেটস হুম। দেখেন। বাট স্টেটস অনুযায়ী কিন্তু শাহিদ আফ্রিদির কে আমরা জাজ করি না। হুম, হুম, হি ইস এ হুম। গেম চেঞ্জার। ইমপ্যাক্ট দেখি ওই এক্সাক্টলি, সময়। হি ইস এ গেম চেঞ্জার। হুম, তো মৃত্যুঞ্জয় ওইরকম। এবং ও হয়তো বেশ কিছুদিন ধরে ইনজুরিতে আছে, তাই হয়তো বেস্টটা দিতে পারতেছে না। হুম, হুম। কিন্তু ও ফুল ফিট ইনশাআল্লাহ যদি হয়ে যায় খুব তাড়াতাড়ি, আমি মনে করি আমরা একটা ভালো ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বাংলাদেশের জন্য, ইভেন ওয়ার্ল্ড এর জন্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। ওকে। এই টিমের খেলোয়াড়দের সঙ্গে স্পেশালি মৃত্যুঞ্জয় বা আকবর যারা টাচে নাই এখন একটু দূরে আছে, যোগাযোগ হয়, কথাবার্তা হয়? হ্যাঁ, রেগুলার কথা হয়। মৃত্যুঞ্জয়ের সাথে তো সবসময় কথা হয়। ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, ওকে। আ তো আ বা শুধু কি পার্সোনাল লাইফ শেয়ার করেন নাকি এই যে ওয়ার্ল্ড কাপে যে এক্সপেরিয়েন্স হলো এগুলো শেয়ার করেন? হ্যাঁ, শেয়ার করা হয়, খেলাধুলা নিয়ে কথা হয়, পার্সোনাল লাইফ নিয়েও কথা হয়। ওকে। আ তাহলে আজ এই পর্যন্তই। আ আমরা খুব সফল একটা গল্প শুনলাম যে কিভাবে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনটা করছি। সেই অর্জনটাও এই সাকিবদের হাত ধরে আসছিল এবং সেখানে বন্ধুত্বের ভূমিকাটা কী ছিল এবং তার স্বপ্নটা কী? সে আসলে ওই স্বপ্নটা নিয়ে বেঁচে আছে যে একবার সে যে কাজটা যুব দলের হয়ে করছে, ওই কাজটা সিনিয়র দলের হয়ে করতে চায়। আমার মনে হয় না এরপরে কাউরে আর আমার বলার কিছু আছে। আমি জাস্ট অ্যামাজড হয়ে গেছি এই কথাটা শুনে যে আমার এখন এই একটাই মাত্র ড্রিম। তো আমরা সবাই এই স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।